হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি একবার চলে আসলাম আজকে আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি সেরা টাইটেল নির্বাচন করবেন। আপনার ভিডিওর জন্য যদি আপনি একটি সেরা টাইটেল নির্বাচন করতে পারেন, তাহলে অটোমেটিক ভাবে আপনি কিন্তু ট্যাগ এবং কিওয়ার্ড এগুলো রিসার্চ করতে পারবেন খুব সহজে। তো আমি যেভাবে টাইটেল রিসার্চ করি, ট্যাগ কোথা থেকে নেই এবং কিওয়ার্ড গুলো আমি কোথা থেকে কিভাবে সেট করি, সেগুলো আপনাদেরকে পুরো বিষয়টা আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে দেখাবো। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিআইডিকিউ এই অ্যাপসটি কিন্তু আপনারা অ্যাভেলেবল অনেকে চিনে থাকেন, কিন্তু এই অ্যাপসটি দেখার পরে আপনারা অবশ্যই ভিডিওটা কেটে চলে যাবেন না, আরও কিছু কথা আছে আপনারা সেটা অবশ্যই জেনে তারপরে যাবেন। তো এটা ওপেন করার পরে আপনাদের এরকম দেখাবে, এটা ইউটিউব সার্টিফাইড, কোনো সমস্যা নাই, আপনারা এখানে জিমেল আইডি লগ ইন করতে পারেন। এটা তো অনেক বড় বড় ইউটিউবরা এই অ্যাপসটি ব্যবহার করে থাকে। তো এই অ্যাপসটির মাধ্যমে টাইটেলটা কিভাবে আমি রিসার্চ করি এবং তার ফলাফলটা আমি কিভাবে পেয়েছি সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিওয়ার্ড রিসার্চ সার্চ অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আপনারা আপনাদের টাইটেলটি লিখতে পারেন। আপনাদের টাইটেল যে ভিডিও রিলেটেড কিন্তু হতে হবে। ভিডিও রিলেটেড টাইটেল লেখার পরে আপনাদের যে স্কোর কত আপনারা সেটা দেখবেন এবং আপনাদের সার্চ ভলিউম কত আছে সেটা আপনারা দেখবেন। তো আমি এখানে আমার একটু টাইটেল লেখা আছে, আমি সেটা এখানে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি এই টাইটেলটা আপনাদেরকে আমি এখন দিয়ে দেখাচ্ছি, এটার স্কোর কত আপনারা দেখতে পাচ্ছেন। এটা সার্চ ভলিউম কিন্তু 66 দেখাচ্ছে, এটা অনেক ভালো এবং এর কম্পিটিশন কিন্তু লো, মানে এই সম্পর্কে ভিডিও ইউটিউবে কমই আছে। আপনারা এটা এই টাইটেলটা কিন্তু অনেক ভালো একটি টাইটেল, কিন্তু এই টাইটেল দিলেই হবে না, এর সাথে কিন্তু আরও কিছু যোগ করতে হবে। কী জন্য যোগ করতে হবে? কারণ টাইটেলে শুধু একভাবে দিলেই হবে না, টাইটেলে কিছু ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হবে, কারণ টাইটেলটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও সার্চ লিস্টে আনার জন্য কাজ করে। তো এখানে আমি কিছু টাইটেল কম বেশি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই টাইটেলটা আপনারা দেখুন, এটার কিন্তু স্কোর কমে আসছে এবং এর সার্চ ভলিউমে কিছুটা কম হয়ে গেছে এবং এটি কিন্তু একদম ভেরি লো দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কম্পিটিশন কিন্তু একদম ভেরি লো। তো এই পজিশনে থাকলেও কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করা সম্ভাবনা আছে, কারণ ভিডিও যেহেতু কম, আপনাকে এখানে দেখাচ্ছে কম্পিটিশন লো এবং 40, 45 বা 50-এর ভিতরে যদি আপনার সার্চ ভলিউম থাকে সেই টাইটেলটা আপনি নিতে পারেন এবং আর একটু চেষ্টা করবেন যাতে এর চাইতে ভালো হয়। এবং এখান থেকে আমি এই যে টাইটেলটা আপনাদেরকে আমি কম বেশি করে দেখালাম, আপনারা এটা দেখে কি বুঝলেন? এটা কিন্তু অনেকটা কমে আসছে ধীরে ধীরে। তা আমি যদি এখন 2022টা এখানে বাদ দেই, তারপরে দেখবেন আরও কিছু কমে এসেছে বা হয়তো বাড়বে, এরকম কিছু হবে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে টাইটেল রিসার্চ করতে হবে। সর্বপ্রথমে এই কাজটা আপনাদের করতে হবে, তারপর আরও কিছু কাজ আছে। আপনারা এই টাইটেলটি রিসার্চ করার পরে এটা কপি করবেন এবং নিচে কিছু কিওয়ার্ড পেয়ে যাবেন। আপনার যদি সেই কিওয়ার্ডগুলো ভালো লাগে আপনি এটা নিয়ে নেবেন। তো আমি এখন আপনাদেরকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাব। ক্রোম ব্রাউজারে নিয়ে যেয়ে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, এখন এই টাইটেল দ্বারা কিন্তু আপনাদের কিওয়ার্ড ট্যাগ এগুলো রিসার্চ করতে হবে। তো আপনারা ক্রোমে চলে আসবেন, সরাসরি ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং এখানে আপনারা সরাসরি সার্চ অপশনে এসে লিখবেন র্যাপিড ট্যাগ। এটা লিখে আপনারা সার্চ দিবেন। টাইটেলের কাজটা কি আপনাদেরকে আমি এখন দেখাবো, আর এইভাবে কিন্তু আপনি ভিডিও ভাইরাল করতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন র্যাপিড ট্যাগে চলে আসলাম। আসার পর এখানে যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের টাইটেলটা দিয়ে দেবো। এখানে টাইটেলটা দিলে কি হবে, এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করবে এই টাইটেল অনুযায়ী এবং এই টাইটেল সম্পর্কে কী কী কিওয়ার্ড ট্যাগ হওয়া উচিত সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে অটোমেটিক। তো এখান থেকে কিন্তু আপনি টাইটেল ট্যাগগুলো অটোমেটিকভাবে কিন্তু সার্চ দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড এগুলো কিন্তু এখানে সাজেস্ট করতেছে। এগুলো আপনারা কিন্তু এখান থেকে বেছে নিতে পারেন এবং আপনার যেটা পছন্দ না সেটা আপনারা কেটে দিয়ে নিচে বাম পাশে দেখতে পাচ্ছেন কপি, এই কপি অপশানে আপনারা এটা সবগুলো কপি করে নেবেন। তো এই টাইটেলটা রিসার্চ করার পরে আপনারা এই কাজটা করবেন, তাহলে কি হবে, আপনার যদি টাইটেলটা ভালো থাকে তাহলে আপনার কিওয়ার্ড ট্যাগগুলো কিন্তু আপনি অটোমেটিকলি ভালো ভালো কিওয়ার্ড পেয়ে যাবেন। আপনাকে কিন্তু আর কোনো রকমের খাটাখাটনি করে কিওয়ার্ড খোঁজাখুঁজি করার প্রয়োজন পড়বে না।
তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আপনাদের মাঝে আমি আরও তো আপনাদেরকে যে কথাটা বলার ছিল, আমি একটাই কথা আপনাদেরকে বলবো, আপনারা যদি অরিজিনাল ট্যাগ কিওয়ার্ড এবং টাইটেল রিচার্জ করতে চান তাহলে অবশ্যই আপনারা ভিআইডিকিউ এই অ্যাপসটি ব্যবহার করবেন। কারণ আমি 1 বছর ধরে ইউটিউবিং করে আসছি, আমি কোনো ফলাফল পাইনি। এই অ্যাপসটি ব্যবহার করার পর থেকে আমি কিন্তু অনেক ফলাফল পেয়েছি। তো অবশ্যই আপনারা যদি টিওবাডি ব্যবহার করেন সেটা কিন্তু কম্পিউটারের জন্য অনেক ভালো, মোবাইলের জন্য অতটা ভালো না। এবং ট্যাগ প্রো যদি আপনারা ব্যবহার করেন সেটা কিন্তু অন্যের কপি করা হচ্ছে, এটা আপনারা অবশ্যই করবেন না। এই ভিডিও থেকে যদি আপনার উপকার হয়ে থাকে তো অবশ্যই আমাকে একটি লাইক দিবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।